আসসালামু আলাইকুম শুভ দর্শকবৃন্দু, চলে আসলাম সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা সেই বিয়ারা মেলাতে আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সিরাজগঞ্জ অফিসিয়াল ফেসবুক পেজটা ফলোতে রাখবেন। তো আজকে এই তো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু এখন হাজার হাজার সমাগম কিন্তু এবং উৎসুক জনতা এবং ক্রেতা বিক্রেতা এবং সবার সাথে কথা বলার চেষ্টা করব এবং এই মেলাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো চলুন, তো আজকে ঘুরে দেখাবো এই সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী সেই বিয়ারা মেলাটা। তো চলে আসলাম সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা বিয়ারা গ্রাম থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এই সকল কিছু ক্রেতা বিক্রেতা এবং সকল পণ্য এবং সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে আপনাদেরকে ঘোরাবো সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা বিয়ারা মেলার সকল পণ্য এবং সকল পাশগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে হাত পাখা, এই পাখা দিয়ে কিন্তু যখন আমাদের বাসায় বাসায় যখন বিদ্যুৎ ছিল না, এই পাখার মাধ্যমে কিন্তু আমরা রাত জেগে বাতাস নিতাম। দেখতে পাচ্ছেন হস্তচালিত সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা বিয়ারা মেলাতে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। এখন দুপুরবেলা হয়তোবা আজকে প্রথম মেলা, এই জন্য ক্রেতা বিক্রেতা হয়তোবা কিছুটা কম। আশা করা যায় হয়তোবা দুপুরের পর থেকে লোকের সমাগম হবে এই বিয়ারা মেলাতে। তবুও এখন ভালোই লোক আছে এবং এই মেলার সকল কিছু পণ্য এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মেলাতে তাদের পরিবারের জন্য কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। একটু সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর চলে আসলাম সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন বিয়ারা মেলাতে। দেখতে পাচ্ছেন অনেক ছোট বাচ্চারা কিন্তু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এ বছরের মেলা হওয়ার সম্ভাবনা 4টা হবে, কারণ 4টা শনিবার পড়েছে। দেখেন বাচ্চারা কিন্তু কেনার জন্য ধুম লেগে গেছে। তো তার কাছ থেকে একটু শুনবো কেমন লাগছে। তো কার সাথে কেমন আছো? তো কার সাথে এসেছো? তিনি লজ্জা পাচ্ছে। ভালো আছো? তো কি কিনছো আজকে? কার সাথে এসেছো? দাদার সাথে। তো আজকে কি কিনবা? খেলনা কিনবা? তো এটা কিনছো কয় টাকা? 20 টাকা। দেখেন আমার এই যে কাকারা কিন্তু এই খেলনাগুলো নিয়ে এসেছে সেই সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন বিয়ারা গ্রামে ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলায় কিন্তু সেই পূর্বপুরুষ থেকে কিন্তু হয়ে আসছে। এখন কিন্তু 2025 সাল। আজকে কিন্তু হচ্ছে দেখেন আমার এক ভাই শখের বসে কিন্তু এই খেলনাটা কিনেছে এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। তো ভাই কি কিনলেন ভাই? কয় টাকা ভাই? মাত্র 15 টাকা। তো ভাই এটা তো খেলার বয়স নেই, তো ভাই শখে কিনলেন ছোটবেলা। দেখেন তিনি কিনে ফেললেন। তো ভাই ভালো ভাই। দেখেন কাকারা দেখেন ধুম লেগে গেছে ক্রয় বিক্রয়। আজকে প্রথম মেলা কিন্তু বৈশাখ মাসের আজকে প্রথম শনিবার। আর দুপুরবেলা হয়তো বা বিকেলের দিকে কিছুটা লোক আসবে। কেনা বেচা কেমন হচ্ছে কাকা? কেনা বেচা কেমন হচ্ছে? খুব ভালো বেচা কেনা। তো এবছর মেলা হবে কয়টা? 4টা। আর একটা মেলা কবে? প্রতি শনিবার হয়? হ্যাঁ, প্রতি শনিবার। তো আপনার বাসা কোথায়? বাসা বিয়ারাতেই। দেখতে পাচ্ছেন তার বাসা কিন্তু এই বিয়ারাতেই। তো আজকে আপনাদের এই
বিয়ারা মেলাটা কিন্তু চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন এই সাইডে কিন্তু টক আচার কিন্তু বিক্রয় হচ্ছে। এদিকে ঠান্ডা পিপাসার পরে কিন্তু চলে আসবেন, এই ঠান্ডাগুলো খেয়ে যাবেন, ঠান্ডা পানি এবং ঝালমুড়ি। দেখেন এই সাইডে হালিম কিন্তু পাওয়া যাচ্ছে। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাবিয়া জান্নাত লিখেছে কোথায় মেলা হয়? এটা হচ্ছে আপু সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন বিয়ারা গ্রামে কিন্তু এই মেলাটা হচ্ছে। মোহাম্মদ জহুরুল ইসলাম সিরাজগঞ্জ রোড থেকে দেখছি। জি অসংখ্য ধন্যবাদ। রুবেল হোসাইন কয়দিন থাকবে ভাই? এটা হচ্ছে বৈশাখ মাসের প্রতি শনিবার হবে। এবছরে বৈশাখে আপনার শনিবার পড়েছে 4টা, এই জন্য এবছরে 4টা মেলা হবে। তো সবার সাথে কথা বলবো, ঘুরে ঘুরে দেখাবো, এই মেলার ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং সামনেই যাচ্ছি সেই আমরা যখন মেলাতে এসেছিলাম ধনে পাতা ধনে যে আছে না, সস বা কালো জিরা অন্যান্য জিনিস। এই তো ভাই ঠিক আছে ভাই। তো দেখেন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আব্দুল মান্না লিখেছে আমি গাজীপুর থেকে। জি ভাই অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা রইল। মোহাম্মদ খোকন ফার্নিচার দেখান। জি ভাই অবশ্যই ভাই ফার্নিচারগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। একটু আমি সামনে দেখাবো আপনাদের সেই শুকনা মরিচ, কালো জিরা, মশলা বা অন্যান্য যে দোকানপাট সেগুলো দেখানোর চেষ্টা করব এবং সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। এই মেলা যে সকল পণ্য এবং ক্রয় বিক্রয় এবং ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলবো, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আমি সামনে যাচ্ছি, কাঁচা শুকনা মরিচ বা সস বা কালো জিরা এগুলো বাজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন সেই বিয়ারা গ্রামে থেকে কিন্তু আমি লাইভটা সম্প্রচার করছি। সেই ঐতিহ্যবাহী কিন্তু এই মেলাটা, এটা পূর্বপুরুষ থেকে কিন্তু এই মেলাগুলো হয়ে আসছে। আজকে 2025 সাল কিন্তু হচ্ছে। আজকে বৈশাখ মাসের প্রথম শনিবার প্রথম মেলা। মোহাম্মদ রাব্বি ভাই পুরো মেলা ঘুরে দেখান। জি ভাই অবশ্যই ভাই পুরো মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং দেখবেন। মোহাম্মদ বুলবুল আহমেদ সুনামগঞ্জ জেলা থেকে দেখছি মেলায় কি কাঠের জিনিস পাওয়া যায়? জি ভাই অবশ্যই কাঠের জিনিস আছে, অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। জয় জয়, কিন্তু আমি তো ভাই সিঙ্গাপুরে। জি ভাই আসলে ভাই খুব মিস ইউ ভাই, চলে আসেন ভাই। একটু সামনে দেখাবো সেই শুকনা মরিচ, কালো জিরা, সস। দেখেন এই যে দেখতে পাচ্ছেন কাকা কিন্তু হয়তো এসেছে এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে কি নিয়ে এসেছেন? দেখেন স্ট্রবেরি চারা কিন্তু নিয়ে এসেছে। দেখেন স্ট্রবেরি কিন্তু নিয়ে এসেছে কাকা। তো আজকে কেনা বেচা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? তো কখন এসেছেন? সকালে? কত টাকা সহ এগুলো বিক্রি হচ্ছে না কেজি পাও? 100 না খালি? তো খুব সিম্পল একটা দাম কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন যে শুকনা মরিচ ঝালের কিন্তু দেখেন ক্রয় বিক্রয় কিন্তু শুরু হয়ে গেছে জমজমাটভাবে। কিন্তু এই বিয়ারা মেলার আজকে প্রথম শনিবার প্রথম দিনে কিন্তু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যারা দূর দূরান্ত এবং দূর প্রবাসে আছে তারা যেন আমার এই লাইভটা দেখতে পারে, সেই ছোট্টকালের পুরাতন স্মৃতিগুলো যেন উপভোগ করতে পারে। শুধু তাদের জন্য কিন্তু আজকে লাইভে আসা। দেখেন ছোট্ট বাচ্চারা কিন্তু খেলা করছে সামনে। দেখেন কালো জিরা নিয়ে এসেছে কাকা এবং কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো এই কেনা বেচা কেমন হচ্ছে? আজকে প্রথম মেলা তো হয়তো বা একটু কম হচ্ছে, হয়তো বা সামনে মেলাতে একটু বেশি। তো এই কালো জিরা কত টাকা কেজি? 360 টাকা কেজি। এগুলো কি আপনার দেশি মনে হচ্ছে না? দেশি কালো জিরা। দেখেন এখানে কিন্তু কালো জিরা, সস এবং এটা হচ্ছে কি ডাল? মুগ ডাল দেন এটা কি? হ্যাঁ মেথি। এটা কিন্তু একটা ঔষধীয়, আর ওটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন। দেখেন সকল ধরনের কিন্তু পণ্য এবং কত টাকা সকল কিছু দেখানোর চেষ্টা করব। আহমেদ রাজু লেগেছে মেলায় গেলে একা একা? জি অবশ্যই, শুধু আমি একা আসিনি, অনেকে এসেছে, আমার ভাই বেরাদারা এসেছে এবং ফ্যান ফলো আছে। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো কাকা আজকে মেলায় এসেছেন, কি কিনবেন? তো কোথায় থেকে এসেছেন?
আমি নান্দিনা কামালের থেকে আসছি। নান্দিনিয়া কামালে থেকে আর কিছু কিনবেন না? মরিচ, শুকন মরিচ কিনবো। তো একা এসেছেন নাকি আপনি? একাই আসছি। তো আজকে খাবার নিয়ে যাবেন না কাকির জন্য? নেবো তো, আল্লাহ রকম জরিবন্দি। জরিবন্দি। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা সেই বিয়ারা মেলাতে, এবং চারিদিকে ঘুরে দেখাবো। ওস্তাদ এটা ঢুকে বসে দেখেন। তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা দূর প্রবাসে থাকে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এখানে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, যেটাকে বলা হয় ট্রেন গাড়ি। ট্রেনের মাধ্যমে কিন্তু এটা খেলাধুলা করছে, আর ওখানে হচ্ছে লাফালাফি করছে বাচ্চারা। দেখেন, দেখতে পাচ্ছেন। তো সামনে দিকে একটু যাব, সামনে দিয়ে একটু আপনার কসমেটিক বা অন্যান্য বাজারগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন ছিলাম একটু সামনে, দেখাবো সেই ভূতের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে ভূতের বাড়িতে আসলে কি আছে সেই রহস্যটা একটু দেখার চেষ্টা করছি আমরা। ভূতের বাড়িতে চলে আসলাম, সে আকর্ষণীয় ভূতের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব। এখন দুপুরবেলা হয়তো বা কিছুটা বন্ধ আছে। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন, শেয়ার করেন, এবং যারা দূর প্রবাসী আছে তারা যেন এই ঐতিহ্যবাহী বিয়ারা মেলাটা সবাই দেখতে পারে, এই জন্য সবাই বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিখেছে আমাকে মেলায় নিয়ে যান। ভাই চলে আসো, ভাই সরাসরি চলে আসো, চা দাওয়াত রইল। আহমেদ রাজু আমার একটু বলতে নিয়ে যা, আমি যাইতাম অবশ্যই ভাই। মোহাম্মদ হেলাল উদ্দিন আসসালামু আলাইকুম ভাই, আপনার মেলাটা খুব ভালো লাগছে ভাই। আমার বাসায় সিরাজগঞ্জ, আমাল আয়সা তুমি দেখতে হবে। ও ভাইয়া বুঝতে পারলাম না ভাষাটা। ভাই আমি, সবাই কমেন্ট করেন, বেশি বেশি করে কমেন্ট করেন। অজয় হালদার লিখেছে ভেরি নাইস গুড। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, এবং লাল গোলাপের শুভেচ্ছা রইল। মোহাম্মদ বাবু পরামানিক দারুন, জি অসংখ্য ধন্যবাদ, এবং লাল গোলাপের শুভেচ্ছা। মোহাম্মদ আলামিন হোসেন লিখেছে ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার বাসা সিরাজগঞ্জ সৈয়দাবাদ থেকে, আমাকে একটু ফার্নিচার দেখান। জি ভাই অবশ্যই ফার্নিচার আপনাকে একটু দেখাবো, একটু চারিদিকে ঘুরে আসি। আপনি অবশ্যই লাইভে যুক্ত থাকেন, ফার্নিচারটা অবশ্যই আপনাকে দেখাবো। একটু কসমেটিকের দোকানের দিকে যাচ্ছি, এখন দুপুরবেলা তো এই জন্য সবাই একটু আসবে হয়তো বা দুপুরের পর 2টা-3টা থেকে, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু আমি কসমেটিকের দোকানে চলে আসলাম, সেই ছোট্টকালে যখন আমরা এই খেলনা দিয়ে কিন্তু খেলা করতাম, অনেক অনেক রকমের। দেখতে পাচ্ছেন কিন্তু যে সাইডে কিন্তু সেই অস্ত্র, আমরা যখন ছোট ছিলাম এগুলো কিন্তু আমরা কিনে নিয়ে যেতাম এই মেলা থেকে। দেখতে পাচ্ছি খেলনাগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো কেনা বেচা কেমন হচ্ছে? আজকে প্রথম মেলা তো এই জন্য হয়তোবা কিছুটা লোকজন কম, হয়তোবা বিকালে দিকে কিছুটা লোক আসছে। দেখতে পাচ্ছেন একটু আচারের দোকান দেখাবো। দেখেন এই যে যার দেখলে এবারে কিন্তু জিভায় কিন্তু জল চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা মেলায় কিন্তু চলে আসলাম। দেখেন এখানে বাহারি ধরনের কিন্তু আচার, এখানে কিন্তু 12 মিশালি আচার এবং টক তেঁতুলের আচার বা অন্যান্য বড় আচার কিন্তু পাওয়া যায়। এবং ভাইয়ের সাথে কথা বলবো যে তার কারিশমার মাধ্যমে যে আমাদেরকে খেয়ে দেখা, একটু তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। তো ভাইয়া কেনা বেচা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমরা আইছি, কেনা বেচা ইনশাল্লাহ হচ্ছে। আরো 4টা মেলা আছে, 3টা মেলা আছে, আমরা আসবো। তো কোথা থেকে আসছেন ভাই? আমার সিরাজগঞ্জ সৈয়দাবাদ। সিরাজগঞ্জ সৈয়দাবাদ। তো এখানে তো প্রতি বৈশাখ মাসে প্রতি শনিবার হয়, হয়তো এবার 4টা মেলা হওয়ার সম্ভাবনা। 4টা হবে আজকে প্রথম মেলা, আজকে প্রথম। লোক কিছুটা কম, হ্যাঁ লোক কিছুটা কম, পরে হয়ে যাবে, হয়তো বিকালে বা দুপুরে পর লোক হবে। ভাই এই যে আপনার নাম আমি অনেক শুনেছি, আর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল, হয়তোবা কথা বলা হয়েছিলাম কিন্তু পরিচয়টা হওয়া হয়েছিল না। তো ভাই এই যে এত সুন্দর করে যে আচার বানান, তো ভাই এই শিখলেন কিভাবে ভাই? কারিশমাটা কি? ওস্তাদ আছে, ওস্তাদ বানায়, ওস্তাদের মাধ্যমে। তবে ভাই এই কত বছর ধরে এগুলো বানান? এটা তাও 15 বছর ধরে এগুলো দেখা। তো এটা আপনি প্রথম কার কাছ থেকে শিখেছিলেন? এটা আমার ওস্তাদের কাছ থেকে। ওস্তাদের কাছ থেকে। তো ভাই দোয়া রইল, শুভকামনা রইল। তো আমাদের যারা ফ্যান ফলোয়ার্স দূর প্রবাসী আছে তাদেরকে একটু অভিনন্দন জানাই দেন যে
যারা দেখতেছেন ভিডিওটা তারা একটু লাইক শেয়ার করেন, কমেন্ট করেন। দেখতে পাচ্ছেন কিন্তু সেই সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা বিয়ারা মেলায় কিন্তু এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক ভাই ব্রাদার কিন্তু কমেন্ট করেছেন। দেখেন, দেখতে পাচ্ছেন কিন্তু সেই এটা কিসে বলে, পিতলের যে বলা হয় সেগুলা কিন্তু কলসি রাখা হয়েছে। কিন্তু একজন এখানে পাওয়া যাবে স্পেশাল ফুচকা, চটপটি এবং ভেলপুরি বা পানিপুরি। দেখেন এখানে কিন্তু কসমেটিকের দোকানে থেকে চলে আসলাম, ঘুরে ঘুরে দেখাবো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই যে আমার ওস্তাদ এসেছে, তো তার সাথে একটু কথা বলবো। তো কেমন আছো? তো কোথা থেকে এসেছো? কর্ণসূচি থেকে এসেছো। তো কি কি কিনলা? ঘুরলা কয় কে কে এসেছো? তোমার বন্ধু নাইম। নাইম তুমি পালিয়ে যাচ্ছ কেন? সে একটু লজ্জা পাচ্ছে। তো 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 আজকে কি কি কিনবা? তো কয় টাকা নিয়ে এসেছো? 200-300 টাকা। তো বাসার জন্য নিয়ে যাবো, তাই না? তো ঠিক আছে। তো এই যে আমার এক ভাইয়ের সাথে দেখা হলো, তিনি একজন ভালো মানুষ, তার সাথে একটু কথা বলবো। তো ভাইয়া কেমন আছো? হ্যাঁ, তো ভাইয়া বাসা কোথায়? কর্ণসূতি। দেখতে পাচ্ছেন সেই কিন্তু কর্ণসূতি গ্রামের একজন খুদে ভক্ত, কিন্তু হঠাৎ করে দেখা হলো সেই সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন সেই বিয়ারা মেলাতে। তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। তো কে কে এসেছো? আমার বন্ধুরা। তো কি কি কিনলা এই মেলা থেকে? খাবার দাবার আর এই যে অল্প কিছু। দেখো এটা কি ভাই, ধাঁধার আসর। এটা ভাই ধাঁধার আসর কিনেছে। তিনি তো এই কথার মাধ্যমে কিন্তু মানুষকে প্যাসে ফেলে দিবাতে না। দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জের খুদে ভক্ত কিন্তু চলে এসেছে বিয়ারা মেলাতে। সামনে যাওয়ার চেষ্টা করবো ওস্তাদ। তো এই মেলায় কিন্তু চারিদিকে ঘুরে দেখাবো, অবশ্যই সবাই কমেন্ট করেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আজকে কিন্তু বৈশাখ মাসের প্রথম শনিবার, প্রথম মেলা। আর এখন দুপুরবেলা, তো এই জন্য কিছুটা সবাই বাসায় চলে গেছে। অনেকে হয়তোবা অনেকে আসার উপরে আছে, কারণ দুপুরে লাঞ্চ করে চলে আসবে সেই ঐতিহ্যবাহী মেলাতে। এবং আপনাদেরকে দেখাবো সেই ঝুড়ি, বুন্দে এবং অন্যান্য যে জিনিসপত্র, সেটা দেখানোর চেষ্টা হবে। নাগরদোলায় কিন্তু এখন ফাঁকা এবং সামনে কিন্তু সে মনে হচ্ছে সাপের খেলা হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সাপের খেলাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, একটা আকর্ষণীয় খেলা, সেটা আপনাদের জন্য একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই মেলাতে কিন্তু দা, কাঁচি বা অন্যান্য যে আসবাবপত্র সকল কিছু কিন্তু এই মেলাতে পাওয়া যায়। দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, হাজার হাজার বাহারি কিন্তু দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে লাইভটা দেখছিল অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আমাদের সিরাজগঞ্জ অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি আজকে একটু কিছুটা অসুস্থর জন্য কথা বলতে পারছি না, তারপরে আপনাদের ভালোবাসায় কথা বলার চেষ্টা করতেছি, কারণ আপনারা ভালোবাসেন, এই জন্য ভালোবাসার মানুষটি চলে এসেছে শুধু আপনাদের কথা বলার জন্য। দেখেন তরমুজ, সেই রসমামা কিন্তু রোদের ভিতর কিন্তু বসে আছে এবং তার সাথে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। তো কেনা বেচা কেমন হচ্ছে? মোটামুটি ভালো ভাই। মোটামুটি। তো ভাই আপনি মধু কোনটা ভাই? মধু তো ভাই এই মধু। এটা হচ্ছে মধু ভাই। আর অনেক বলে, একটু বলেন তো, একটু শুনি। কি আর বলবো, অনেক কথা। হ্যাঁ, তিনি হয়তো ভাই একটু লজ্জা পাচ্ছে, তো বলতে পারছে না। তো ভাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বিয়ারা মেলায় কিন্তু চলে এসেছি এবং এই বিয়ারা মেলার সকল কেনাবেচা এবং ক্রয় বিক্রয় সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। দেখেন আমরা যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতাম তখন কিন্তু এই সন্দেশগুলো খেতাম। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো কেনাবেচা কেমন হচ্ছে? মোটামুটি লোকজন কম, আগের মতো হয় না। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো মানে গলা শুকাইতো, পরে আমার বড় ভাই এগুলো কিনে খাওয়াইতো, মানে পানি খাইতাম, ভালো লাগতো। দাম দুধের দাম বেশি তো, আর লাভ হয় না। এগুলো তো আপনি তৈরি করছেন। তো আপনি বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নলকালুপুরের গ্রামের নাম এরান্দব। ছেলে তো অবশ্যই ভাই, কাকা শুভকামনা রইল। আচ্ছা,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করেন, শেয়ার করেন এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই কমেন্ট করেছেন, সবার কমেন্টে একটু আমি একটা নির্ধারিত জায়গা থেকে একটু বলার চেষ্টা করছি। অনেক ভালোবাসা মানুষগুলো কিন্তু কমেন্ট করেছেন। মারিয়া আক্তার লিখেছে আমি তো যাওয়ার জন্য এক্সাইটেড। অবশ্যই আপু চলে আসেন। বিলেপ বয় রাকিব কোয়েটা ভাই, এটা সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন বিয়ারা গ্রামে কিন্তু এই ঐতিহ্যবাহী মেলা হয়। এটা কিন্তু সেই পূর্বপুরুষ থেকে কিন্তু এই মেলাটি হয়ে আসছে বা এখন হচ্ছে। শাকিল খান লিখেছে কয়েকদিন মেলা হবে ভাই? এটা হচ্ছে ভাই বৈশাখ মাসের প্রতি শনিবার হবে। এবছর 4টা মেলা হবে। মোহাম্মদ খোকন ফার্নিচার দেখান ভাই, একটু ফার্নিচারটা দেখাবো। ফার্নিচারের দিকে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোহাম্মদ হেলাল উদ্দিন আসসালামু আলাইকুম ভাই, আপনি লাইভে এসেছেন দেখছি মালয়েশিয়া থেকে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিন্তু মিষ্টি, এগুলো কিন্তু মিষ্টি রসমালাই বা বুন্দি যেটাকে বলা হয়, সকল কিছু কিন্তু এখানে রেখে দিয়েছে। দেখেন কত সুন্দরভাবে সারি সারিভাবে কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে চারিদিকে। এবং সবার সাথে কথা বলবো, দোকানদার সাথে এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিয়ারা মেলার কিন্তু আজকে প্রথম মেলা, শনিবার দুপুরবেলা। একটু কাকার সাথে বলা হয়। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জমজমভাবে যে দেখতে পাচ্ছেন কিন্তু যেগুলো বলা হয় ডলফিন মাছ তিমি, এগুলো ধরে রেখেছেন এবং তার সাথে একটু কথা বলবো। কেনা বেচা কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাই কেনা বেচা কেমন হচ্ছে? আজকে প্রথম মেলা, লোক কিছুটা কম সম্ভবত। তো ভাই বাসা কোথায় আপনার? বাজার ভদ্রঘাট থেকে তিনি কিন্তু এসেছে। সেই ভাই এগুলোর নাম জানি কি বলে? দেখেন গ্যাস বেলুন বলা হয়। এগুলো তো ভাই একটার দাম কত ভাই? 50 টাকা। যার কাছে যেরকম নর্মালি 40 টাকা 50 টাকা, তিনি 50 টাকা বেশি বিক্রি করে থাকে। দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়নের কিন্তু সেই বিয়ারা ঐতিহ্যবাহী বিয়ারা মেলা থেকে কিন্তু লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবং এই মেলা চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে কমেন্ট করছেন সেগুলো রিপ্লাই দেব। তো ওস্তাদ কথা বলবেন আসেন একটু ফার্নিচারগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু সেই সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী বিয়ারা মেলা থেকে কিন্তু আমাদের সিরাজগঞ্জ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা দূরপ্রবাসে আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ তারা হয়তো বা কোনো একদিন এই মেলাতে এসেছিল, তারা দূরপ্রবাসে থাকার জন্য কিন্তু খুব মিস করে। যারা গ্রামগঞ্জের বাইরে থাকে, শহরে থাকে, তারা কিন্তু মিস করে। এজন্য সবাই বেশি বেশি করে দেখবেন। আপনাদেরকে ফার্নিচার দেখাবো। আপাতত আপনাদেরকে ফার্নিচারের ভিতর টেবিল বা চেয়ারগুলো দেখাবো। তারপর আপনাদেরকে দেখাবো সেই অট্টালিকা খাট বা শোকেসগুলো দেখানোর চেষ্টা করবো। আপাতত আপনাদেরকে সিম্পলভাবে জানালা দরজা বা টেবিলগুলো দেখানোর চেষ্টা করবো, যেটাকে বাংলা ভাষায় বলা হয় চৌকি, সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আজকে কেনা বেচা নিয়েও কথা বলবো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেবিল, বাংলা কথা যেগুলো বলা হয় চৌকি, তাই না? চৌকিগুলো কিন্তু সারি সারিভাবে কিন্তু এখানে রেখে দিয়েছে। এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন কাকা কিন্তু ব্যস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতার সাথে কিন্তু কেনা বেচার কিন্তু ধুম লেগে গেছে। দেখেন যাচাই করতেছে এবং তার সাথে কথা বলবে এটা কি বিক্রি হয়ে গেছে কিনা। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো আজকে কি কিনবেন একটু বলেন, কথা বলেন, সমস্যা নাই। কি কিনবেন মেলা থেকে? মেলা থেকে কিনি না আমি। ও আচ্ছা, আপনার ব্যবসায়িক। তো আজকে এই মেলাতে কি কিনে এসেছেন?
তো আপনার বাসা কোথায়? মুগবেলায়। তো এই যে আপনার যে এই দুইটা টেবিল কার আপনার কয় টাকা পিস? 1050 দুইটা মিলে নাকি একটা? ও তো কোন কাকে কিনেছে আপনি? আপনি তো অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন, দেখতে পাচ্ছেন। আপনি দিচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো বাসা কোথায় আপনার? বিয়ারা মেলাতে কিন্তু যে কাকা সুন্দর টেবিলগুলো কিনেছে, এগুলো ওয়ান টাইম টেবিল। কারণ সচরাচর এগুলো যখন আমরা কোনো দোকান, চার দোকান কিংবা সিম্পলভাবে ইউজ করে ওইভাবে আমরা ইউজ করার জন্য, এবং আপনাদেরকে অট্টালিকা খাট বা শোকেস ওগুলো তুলে ধরার চেষ্টা করব। এটা কিন্তু আমরা এসেছিলাম সেই দরজা। দেখেন আমার এক খুদে ভক্তর সাথে দেখা হয়ে গেল। তো কেমন আছো? ভালো। তো বাসা কোথায়? কর্ণশীতি থেকে এসেছো। তো আজকে কি কি কিনবা? অনেক কিছু। তো কে কে এসেছো? আমি, আমার স্যার, বন্ধু বান্ধব আছে। তো কে কে এসেছো? তো এগুলাতে না কি কি কিনবা? বেরেঞ্চ কিনবো, আরো ভিতরে অনেক কিছু আছে। তো তোমার বন্ধু বান্ধবদের একটু ডাক দাও, তাদের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাও। দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা। ভাই 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 আচ্ছা তাহলে থাকবো। কিনবা দরজা। সবারকে একটু বসে থেকে একটু কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই। সবাই দেখেন একটু পরে কিন্তু আমি সেই অট্টালিকা খাট বা শোকেস বা অন্যান্য জিনিসপত্র কিন্তু সামনে দেখাবো। আপাতত আপনাদেরকে দেখালাম টেবিল, চৌকি যেটাকে বলা হয় সেগুলা, তারপর দরজা। দেখেন ঢেকিগুলো কিন্তু দেখেন, এগুলো ঢেকি কিন্তু সচরাচর এখন দেখা যায় না, কারণ এখন ডিজিটাল যুগে ডিজিটাল মেশিনগুলো বের হওয়ার পর ঢেকির ব্যবহার খুব কমে গেছে। এবং কাকা এনেছেন এগুলো, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ঘুম পাড়তেছে এই জন্য একটু। এই যে আপনি নিয়েছেন, কেমন আছেন? তো আজকে কি কি এনেছেন? তো ঢেকি তো এগুলো মনে হয় গাব গাছের, তাই না? তো ভালো কোয়ালিটি দেখছি এইগুলো ঢেকি। কত টাকা পিস? 900, 800, 1000 এগুলা। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনার বাসা কোথায়? সলঙ্গা থেকে এসেছে। দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী বিয়ারা মেলা। এই মেলাটা কিন্তু সেই পূর্বপুরুষ থেকে কিন্তু হয়ে আসছে। আজ 2025-এ এখন পর্যন্ত আছে, হয়তো ভবিষ্যতেও হবে। সামনে কিন্তু সেই অট্টালিকা লক্ষ টাকার খাটগুলো দেখানো আপনাদেরকে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শোকেস, খাট বা দরজাগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সামনে, ফার্নিচারগুলো। এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এবং শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। দেখেন আমি কিন্তু সেই ফার্নিচার তথা লক্ষ টাকার খাটের দিকে কিন্তু চলে আসলাম। দেখেন এক মনোরম পরিবেশ, কারণ এখানে বাঁশঝাড়, চারিদিকে ঠান্ডা একটা মনোরম পরিবেশই কিন্তু এই ফার্নিচারগুলো নিয়ে অবস্থান করে। এবং মিষ্টি সেগুলো অবশ্যই দেখিয়েছি, সামনে একটু দেখানোর চেষ্টা করব। মারিয়া আক্তার লিখেছে যাওয়ার মানুষ নাই। জি আপু চলে আসেন, আমি আছি, সমস্যা নাই। কখনো বুঝতে চাওনি আমার বাড়ি পাশে, অবশ্যই ভাইয়া চলে আসেন। মিরাজ আলী সরকার শুভেচ্ছা এবং অভিনন্দন, যদি বিয়ারার মেলায় আসেন। এবং অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছেন, কমেন্ট করবেন বা আপনাদের রিপ্লাই দেব এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শান্ত আপ্রাণ মেলায় মিস করলাম। জি ভাই, আসলে ভাই এগুলো স্মৃতিময়গুলো খুব মনে পড়ে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখন আমরা প্রতিনিয়ত আসতাম, বড় ভাই বাবার সাথে আসতাম, বা যারা আমাদেরকে নিয়ে আসতো না তবুও কিন্তু আসার জন্য কান্না করতাম। এমন যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে এদিকে রাস্তা ছিল না, কাঁচা রাস্তায় কিন্তু আমি হেঁটে আসতাম, কারণ অনেক সময় ভাবতাম যে 10 টাকা বেঁচে গেলে আমরা তখন কিন্তু হেঁটে যেতাম, যে 10 টাকা বাঁচলে সেটাতে অন্য কিছু খেতাম। নাহিদ হাসান লিখেছে মারিয়া আক্তার সেম আপু। আচ্ছা, জুবাইল আহমেদ লিখেছে ওকে ঠিক আছে, ভালো থেকো। তুমি কমেন্ট পড়তে পারো না, তুমি ব্যস্ত লোক। জি ভাইয়া, অবশ্যই কমেন্টে রিপ্লাই দিচ্ছি, দিলাম কিন্তু রিপ্লাই। জয়েন আসার জন্য অনেকে ইনভাইট করেছে, তাদেরকে একটু জয়েন আনার চেষ্টা করব। সোহাগ আহমেদ নীরব ভাইকে একটু জয়েন আনার চেষ্টা করছি। আপনি ভাইয়ের যদি থাকেন জয়েন আসবেন।
শান্ত ভাইয়া আপনাকে একটু জয়েন অ্যাড করা হয়েছে, একটু ছায়াতে বসি। তো একটু সবার কমেন্টে রিপ্লাই দেবো। দেখেন ফার্নিচারের দোকানে কিন্তু এসেছি, শান্ত ভাইকে কিন্তু আমি জয়েনে এনেছি, কিন্তু হয়তোবা তিনি ব্যস্ত আছে। আচ্ছা শান্ত ভাই, পরে যদি আসেন আমার একটু ইনভাইট করবেন আবার। জুবাইল আহমেদ ভাই, এখানে কোনো অবৈধ কোনো জুয়াটো এগুলো বসে না। মোহাম্মদ মিহাত হাসান, আমি আসতেছি ভাই। ভাই চলে আসেন, আমি আছি ভাই, দুপুর পর্যন্ত আছি। আলামিন মিয়া লিখেছে, আগে তো পুতুল নাচ দেখেছি, এখন কি আছে ভাই? এখন হয়তো বা আগের মতো সেই ঐতিহ্যগুলো এই মেলাতে হয়ে থাকে না, হয় না, তবুও চেষ্টা করে। মোহাম্মদ সাকিব সিয়াম লিখেছে, গরম গরম বানানো মিষ্টি শিরা পাওয়া যাবে কি? জি ভাই, বহুত গরম গরম মিষ্টি শিরা কিন্তু এই মেলাতে পাওয়া যায়। দেখেন বাহারি ধরনের মিষ্টি শিরা। টিআই ইমরান হোসেন লিখেছে, মেলা কয়টা পর্যন্ত থাকবে? জি ভাই, এটা মেলা থাকবে রাত ভর পর্যন্ত কিন্তু এই মেলাটা থাকবে। আর ছাবি আক্তার, মেলাটা কোথায় হয় ভাই? এটা পিয়ারা। আপনি রাশিদুল লিখেছে, পুরনো চিত্তে মনে পড়ে গেল, একটি ঘটনা আছে। জি ভাই, একটু ঘটনাটা শেয়ার করে রাশিদুল লিখন ভাই। সুখ পাখিটা উড়ে গেছে ভাই। নাইস ভাই, ভিডিওগুলো আপনার থ্যাঙ্কস সব সময়। নীরব লিখেছে, মেলা কি রকম লাগছে ভাই? আছে ভাই, আজকে প্রথম মেলা, কিছুটা আছে, কারণ দুপুরে পরে হয়তো মেলাটা জমজমাট হবে। একটু ঘুরে দেখাই, কারণ আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি, এবং আরও বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে যেন রিপ্লাই দিতে পারি, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এসেছি সিরাজগঞ্জ কামারকুন্দ উপজেলা সেই ঐতিহ্যবাহী বিয়ারা মেলাতে। তো আজকে দেখাবো এবং এই ফার্নিচার সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকে আমাকে কমেন্ট করেছেন। দেখেন ওই ব্যাট, দেখেন মেলাতে কিন্তু ক্রিকেট ব্যাটগুলো কিন্তু এনেছে, দেখাবো আপনাদেরকে। এবং ব্যাটের দেখেন, আমরা যখন মেলাতে এসেছিলাম এই ব্যাটগুলো নিয়ে কেনার জন্য বায়না করতাম, কারণ তখন বাবা এবং বড় ভাইদেরকে বলতাম, তিনি কিনে দিতেন না। আর এখন হয়তো এরকম ব্যাট আমাদেরকে হাজারগুলো কিনে দিলেও আমাদের সেই ফিলিংসটা আর হবে না, কারণ এগুলো ব্যাট দেখতে অনেক সুন্দর, খেলতাম ভালোই লাগতো যখন ছোট ছিলাম। তো দেখেন কেনা বেচায় কিন্তু ধুম লেগে গেছে। তো একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেনা বেচা কেমন হচ্ছে? তো আজকে আপনার পাশে কোথায়? হাটপাঙ্গাসি, সিরাজগঞ্জ হাটপাঙ্গাসি থেকে এসেছে। তো তিনি কিন্তু সেই ঐতিহ্যবাহী বিয়ারা মেলা, এই মেলাটা কিন্তু সেই পূর্বপুরুষ থেকে কিন্তু হয়ে আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সামনে ফার্নিচারগুলো দেখাবো। অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছেন, আসো একটু দেখা, একটু ফার্নিচারে একটু সামনে দেখাবো ফার্নিচারগুলো ঘুরে ঘুরে। দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু ওয়্যারড্রপ, এটা কি বলে জানি। আচ্ছা দেখেন এই যে শোকেস, একটা হয়তো বা এগুলো মেহগুনি বা শাল কাঠ, হয়তো বা ঘাটগুলো রেখেছে ফার্নিচারগুলো। নাইতে আসান লিখেছে, ভাই মেলা তো অনেক হয়েছে, যাবো ইনশাল্লাহ। ভাই মেলা কতদিন থাকবে? ভাই মেলাটা হচ্ছে বৈশাখ মাসের প্রতি শনিবার হবে। এবছর আপনার 4টা মেলা আছে। 26 সরকার লিখেছে, এই ব্যাট কিনে খেলা হতো, এখন আর হয় না। ভাই আসলে ভাই যখন ছোট ছিলাম তখন এগুলো ব্যাট কিনতাম, কিনে খেলতাম। এমনও সময় ছিল, এই যে আমার ওস্তাদের সাথে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সোহেল আজমিরি। আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল হলো সোহেল আজমিরি, ইউটিউবে সার্চ দিবেন, আমাকে পাইবেন। ঠিক আছে ভাই? তো একটা গান বলো। না ভাই গান গাবো না, গান গাবো আজকে, কারণ মনে হলো খাত্তর কাছা মেলা, বৈশাখে বিয়ারা কামারকুন্দ থানা বিয়ারা গল্প মেলা। ভালো থাকেন সবাই, পরে দেখা হবে
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ঠিক দিন। আছে ঠিক আছে, আমি বলে দেবো না। নাম কি বলে? আজমেরি কি? সোহেল আজমিরি। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেন সেই আমার একজন প্রিয় মানুষ, তার সাথে হঠাৎ করে দেখা হলো এই মেলাতে। ও মেলা আপনার কথা বলে। আর দেখেন এই যে সুন্দর সুন্দর কিন্তু অট্টালিকা যেটাকে বলা হয়, দেখেন খাটগুলো আপনাদের দেখাবো এবং এই খাটের যে মালিক তাদের সাথে কথা বলবো, যারা বিক্রেতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তো এখানে খাট নিয়ে এসেছেন কয়টা? কাঠ নিয়েছি 6টা। বিক্রয় কি হয়েছে দু একটা? না, বিক্রি হয় নাই। তো কেনা বেচা কেমন মনে হয়? ভালো হচ্ছে না, ভালো না। হয়তো বিকেলের দিকে আশা করা যায়। এদিকে 1-2টা বেচা সম্ভব আছে। যদি দুই একটা বিক্রি করলে হয়তো বা আপনাদের খরচটা করতো। হ্যাঁ, খরচ হবে। তো বাসা কোথায় আপনার? বাসা সিরাজগঞ্জ নদী, যমুনা কলেজ। যমুনা কলেজার। দেখতে পাচ্ছেন এগুলার দাম কত, একটু কি আমাকে আইডিয়া বলতে পারবেন? মনে করেন 18,000, 16,000। আর এই তিনটা কি একই রেট নাকি কম বেশি আছে? একই রেট। নর্মালি আপনি 17-18 হাজার টাকা। এখন হয়তো বা কিনতে চাইলে কম বেশি করা যেতে পারে। জি জি, দেখতে পাচ্ছেন এই যে ফার্নিচারগুলো তথা খাটগুলো কিন্তু বিক্রয় করার জন্য এসেছে সেই ঐতিহ্যবাহী বিয়ারা মেলায়। এটা কিন্তু সেই পূর্বপুরুষ থেকে কিন্তু এই মেলাটা হয়ে আসছে, কারণ এখন কালের পরিক্রমায় কিন্তু এই মেলাগুলো হারিয়ে যাচ্ছে। কারণ এখন সকল গ্রামগঞ্জ শহরে কিন্তু মেলার জন্য কিন্তু এই মেলাগুলো এখন আগের মতো জমজমাট হয় না, কারণ সবাই এখন শহর বা বাজারের দিকে ঝোঁকে। এবং সামনে একটু আপনাদেরকে আবারও ঘুরে দেখাবো, এবং কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসার মানুষটি যেন লাইভ করার যেন বেশি আগ্রহী হয়। দেখেন আমি কিন্তু সেই ফার্নিচার থেকে বের হয়ে যাচ্ছি, সামনে আরও ফার্নিচার আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই লাইভে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সামনে আরও ফার্নিচার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এগুলো কিন্তু বাজারে, এই বাজারে ঠান্ডা আবহাওয়া কিন্তু উপভোগ করছে, কারণ অনেকে ঘুমিয়ে যাচ্ছে, ক্রয় বিক্রয় যাদের হচ্ছে না। একটু সামনে যাব, ঝালমুড়ি ফুচকা বা ঠান্ডা পানি, যারা এই মেলায় এসে ক্লান্ত হয়ে গেছে তারা কিন্তু পানি খেয়ে নিচ্ছে শরীরকে সতেজ করার জন্য। একটু সামনে যাব, মেলার ভিতর ঢুকবো, আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুদে সকল যারা এসেছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে একটা বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করব। তো কেমন আছো? তো কি কি কিনলা? তো কার সাথে এসেছো? ও তোমার সাথে একবার হয়তো কথা হয়েছিল ওর সাথে। দেখো দেখেন অনেকে কিন্তু এই মেলাতে এসেছে, সবার সাথে একটু কথা বলবো। দেখেন এগুলা কিন্তু কসমেটিক বা অন্যান্য কিন্তু এই মেলা অবস্থান করছে। একটু আপনাদেরকে দেখাবো সেই ঝুড়ি বুন্দে এবং সাপের খেলাটা আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম। একটু সাপের খেলার দিকে যাব, আসেন ভাই। দেখেন নাগরদোলা বা অন্যান্য কিন্তু এই যে নাগরদোলাটা এখন লোকজন কম। দেখেন সামনে কিন্তু সাপে খেলা হচ্ছে, সেটা আপনাকে দেখাবো। কি হচ্ছে ওটা? হ্যাঁ দেখেন নাগরদোলায় কিন্তু সবাই খেলাধুলা করছে এবং সামনে সাপের খেলা হচ্ছে, সেটা দেখাবো একটু। দেখেন দেখেন সাপের খেলা হচ্ছে কত সুন্দরভাবে এই বিয়ারা মেলাতে। সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজন অবস্থান করছে, মেলাগুলো উপভোগ করছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার কিন্তু এখন কিন্তু সবাই এই মেলাতে অবস্থান করার জন্য। মোহাম্মদ আসলাম সরকার, তো ভাইয়ের সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলছিলাম। তো কেমন আছো? তো বাসা কোথায়? বিয়ারাতে। তো কেমন এনজয় করছো? তো কি কি কিনছো আজকে? কিছু কেন নি? তোমাদের যে এই গ্রামে যে মেলা হচ্ছে তোমাদের, তো মেলাতে আজকে রান্না করেছো কি বাসায়? গোস্ত। তো আত্মীয় স্বজন আসেনি? আত্মীয় স্বজন কে কে এসেছে তোমাদের এই মেলাতে? দেখেন অনেকে কিন্তু আপুরা কিন্তু এই মেলাতে এসেছে তাদের পরিবারের সাথে ঘুরতে এসেছে। নানা নানি, তো তোমার নানা নানি বাসা কোথায়? সলঙ্গা থেকে কিন্তু এসেছে। দেখেন এবং
দেখেন দুপুরবেলা হয়তোবা সবাই আসতে কিন্তু শুরু করে দিয়েছে। ভিউটা দেখেন কয়টা ভিউ হয়েছে। দেখেন এই যে সেই লোহার অনেক যাকে বলা হয় কারিগর, তিনি কিন্তু এই একটা লোহার মাধ্যমে কিন্তু হাজার হাজার রকমের কিন্তু জিনিসপত্র তৈরি করতে পারে। বাহারি ধরনের কিন্তু সকল চুরি, দা, কাঁচি, কোদাল, অন্যান্য জিনিস কিন্তু তৈরি করেছে। এবং কে কথা দেখছেন একটু বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবেন। দেখেন সবাই একটু খায় দেখেন। দেখেন দেখেন সেই ভাই মধু খাচ্ছে। ভাই ওই শ খাওয়া লাগবো ভাই পাতা পাতা। দেখেন আমরা কিন্তু সেই সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা ঐতিহ্যবাহী সেই বিয়ারা মেলাতে অবস্থান করছি এবং মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের দেখাবো। অনেক কষ্ট করে কিন্তু এই রোজের মাঝে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সেই ঐতিহ্যবাহী বিয়ারা মেলায় কিন্তু জমজমাট ভাবে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্ব, যেটাকে বলা হয় দুপুরের পর কিন্তু সবাই কিন্তু তার পরিবার ছেড়ে চলে আসতেছে বাড়ি থেকে। কারণ সকালে যেগুলো ছিল তারা চলে গেছে, আবার বিকালে যেগুলো আসার তারা কিন্তু অলরেডি চলে আসতেছে। গোবিন্দ গোবিন্দ লিখেছে, আমি খুলনা থেকে দেখছি ভাইয়া আমাদের সিরাজগঞ্জ কামারখন্দ বিয়ারা মেলা। ভাই সবাই কমেন্ট করেন, ভাই সবার কমেন্টে রিপ্লাই দেবো, বেশি করে কমেন্ট করেন। 26 আগে লিখেছে ভাই এই ব্যাট কিনে খেলা হতো, এখন আর হয় না ভাই। ওই ব্যাটগুলো দিয়ে ভাই একবার খেললে পরে বার খেলা যেত না, এমনকি প্রথম শটে ব্যাট ভেঙে যেত। দেখেন রসমালাই, কোন ভাই যেন বলেছিলেন রসমালাই, দেখেন মিষ্টির শিরা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে সেই বিয়ারা মেলাতে। যারা যারা মেলায় আসতে চান চলে আসেন, দেরি করবেন না, কারণ এই মেলাটা প্রতি মাসে বৈশাখ মাসে প্রতি শনিবার কিন্তু হয়। আজকে কিন্তু প্রথম মেলা হচ্ছে, এবছরে 4টা মেলা হবে, আর বাকি আছে 3টা, হয়তো সামনে শনিবার একটা হবে, তারপরে শনিবার, তারপরে শনিবার। তো কাকা কেমন আছেন? খুব ভালো, কেনা বেচা কেমন হচ্ছে? খুব ভালো, খুব ভালো। তো বাসা কোথায় আপনার? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনার দোকানে? দেখেন মিষ্টি, দেখেন যে আমার ভাইয়ের সাথে একটু ব্যস্ত, তো তার সাথে একটু কথা বলি। দেখেন আপনি ভাই মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। তো এগুলো কত টাকা, কিভাবে বিক্রি হচ্ছে? ভালোটা 280 টাকা কেজি, এখন নরমাল আছে 240 টাকা। আচ্ছা আচ্ছা। তো দেখেন মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেই ঐতিহ্যবাহী বিয়ারা মেলাতে। তো কেমন আছো? তো বাসা কোথায়? বিয়ারাতে। তো আজকে তোমাদের এখানে মেলা, তো কেমন লাগছে? খুব ভালো। তো আজকে তোমাদের বাসায় অতিথি আসেনি? আসেনি? দ্বিতীয় মেলাতে তার বাসায় অতিথি আসবে। একটু সবার কমেন্টে রিপ্লাই দেবো একটা জায়গায় স্থিরভাবে। মোহাম্মদ আসলাম সরকার লিখেছে, আব্দুল আজিজ লিখেছে ভাই মেলা কয়দিন হবে? ভাই এটা প্রতি শনিবার হবে, বৈশাখ মাসের প্রতি শনিবার হবে। আজকে প্রথম মেলা ছিল। মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিখেছে ভাই আমরা কি দোষ করছি? ভাই কোনো দোষ করনি, কারণ হচ্ছে তোমরা ভালোবাসার মানুষ ভাই, প্রিয় মানুষ ইব্রাহিম, তোমরা কখনো দোষ করতে পারো না। আবু হানিফ লিখেছে দোকানদার শহীদুল ভাইকে আমি দেখতেছি থেকে। জি ভাই, শহীদুল ভাই অনেক ভালো একজন মানুষ।
আসলাম সরকার, আমি গাজীপুর থেকে দেখছি। নীরব মেলা কীরকম লাগছে ভাই? ভাই মেলা আছে, মোটামুটি আছে, হয়তো বা দুপুরের পর থেকে আবার আসবে, শুরু হবে। দেখেন এখানে বুন্দি সকল কিছু কিন্তু শুরু হয়ে গেছে জমজমাটভাবে, হয়তো বা দুপুরের পর থেকে আবার ভালোভাবে শুরু হয়ে যাবে। মানে একটা এই মেলায় কি সব কিছু পাওয়া যায়? আসলে আপু এই মেলাতে সব কিছু পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে একটা ব্লগ আকারে, সেটা ভিডিও করব। এই মেলার আপডেটগুলো পাবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সিরাজগঞ্জ অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাপোর্ট করবেন এবং আপনাদেরকে সবসময় সিরাজগঞ্জের ন্যাচারাল পরিবেশ, সাংস্কৃতিক বা অন্যান্যগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।